হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফিরে কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন না, কেমন আছেন সবাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সে রবের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই কোরআনকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো রে যুবক, এই কোরআন যদি পড়ো, এই কোরআন যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে যদি বাস্তবায়ন করার চেষ্টা করো, আমার কলিজার টুকরা যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো। আল্লাহর কোরআনের আইনকে যদি তুমি দেশের মধ্যে বাস্তবায়ন করতে চাও, তুমি যদি আল্লাহর কোরআনকে সংসদ ভবনে নিয়ে যেতে চাও, তুমি যদি চিন্তা করো তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহান সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। মানুষের তৈরি করা কোনো আইন মানি না, মানুষের তৈরি করা কোনো বিধান মানি না। আল্লাহ পাক যেহেতু এই জমিন সৃষ্টি করেছে, আলা লাহুল খালকু ওয়ালাম, আল্লাহ যেহেতু স্রষ্টা, এই জমিনটা চলবে আল্লাহর কোরআনের আইন দ্বারা। ও কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা যদি বাতিল পথ থেকে, বাতিল মত থেকে, মানুষের তৈরি করা আইন থেকে যদি তুমি মুখটা ফিরিয়ে নিয়ে আল্লাহর কোরআনের আইন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করার পরিকল্পনা করো, আর যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে তুমি প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করেন, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা, তোমার সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশচুম্বী করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দাও। আল্লাহর কোরআনকে যারা আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহ পাক কত গুণ বাড়িয়ে দিয়েছেন। যুবক ভালো করে লক্ষ্য করো আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে যুবকেরা কোরআন পড়তে চায় না, বর্তমানে যুবকেরা নামাজ পড়তে চায় না, রাসূলের সুন্নাহ অনুসরণ করতে চায় না। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শোনো রে যুবক, হযরত হানজালা তোমার মতো একজন যুবক। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, বাসর রাত্রিতে নতুন বিবাহ করেছে, প্রথম দিন বাসর রাত্রিতে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সকালবেলা তিনি ফরজ গোসল করবেন, পাত্রটা নিয়ে পানির পাশে দাঁড়িয়েছেন গোসল করার জন্য। মগ দিয়ে গায়ের উপরে পানি ঢেলে নিবে,
কে যেন মক্কার জমিন দিয়ে বলে যায়, রাসূল নাই রে, রাসূল নাই। উহুদের প্রান্তরে কাফিরেরা আমার রাসূলকে শহীদ করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, যখন হযরত হানজালার কানের মধ্যে এই কথাটা যখন চলে গিয়েছে, প্রাণ প্রিয় স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ও প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি ডাঙ্গা তরবারিটা হাতের মধ্যে দিয়ে দাও রে স্ত্রী, আমার রাসূল নাকি উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। প্রাণের স্ত্রী রে, আর দেরি করতে চাই না, আমার তরবারিটা হাতে দিয়ে দাও। যে কাফেরেরা আমার রাসূলকে শহীদ করে দিয়েছে, আমি তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে আমি হানজালা জাহান্নামে না পাঠানো পর্যন্ত আমি শান্ত হব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবক ভাই, স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আপনার উপরে তো গোসল ফরজ হয়েছে, আপনি আগে গোসল করেন। গোসল ফরজ হয়েছে, আপনি আগে গোসল করেন, তারপরে জিহাদের ময়দানে চলে যাবেন। ও প্রাণের স্বামীর, এই গোসল না করে যাবেন না। হযরত হানজালা ডাক দিয়ে বলে, প্রাণীর স্ত্রী রে, আমার গোসল করার সময় নাই, প্রাণীর স্ত্রী রে, তাড়াতাড়ি তরবারিটা দিয়ে দাও, তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ, তোমার সঙ্গে আবার যখন সাক্ষাৎ হবে রে আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, ওই জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও কলিজার টুকরা যুবক ভাইরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এবার চলে গেলেন উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে যাওয়ার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও কলিজার যুবক ভাইরা, অসংখ্য কাফিরদেরকে আঘাত করে জাহান্নামের মধ্যে পাঠায় দিলেন, জাহান্নামের মধ্যে পাঠায় দিলেন। এরপরে নিজেও শহীদ হয়ে গেলেন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, একজন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার হেলমেটটা মাথার মধ্যে ঢুকে গিয়েছে, দান্দান মুবারক আমার রাসূলের শহীদ হয়ে গিয়েছে, প্রচন্ড রক্ত প্রবাহিত হয়েছে। জিহাদ যখন শেষ হয়ে গেল, আমার নবীজি বললেন, কই রে আমার সাহাবীরা কই, আমার যত সাহাবী শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করো, তাদেরকে দাফনের ব্যবস্থা করতে হবে, তাদেরকে দোয়া দেওয়া হবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল খেয়াল করলেন, জিহাদের ময়দানে মরুভূমির মধ্যে কে যেন একজন রাসূলের দিকে দৌড়ায় আসে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার হানজালার স্ত্রী চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার স্বামীর নাম হলো হানজালা, আপনি যার বিবাহ কালকে পড়িয়েছেন, এই যে মেহেদি এখনো শুকায় নাই গো নবী, আপনার যখন উহুদের প্রান্তরে শহীদ হওয়ার খবর শুনেছে আমার স্বামী, আমার সঙ্গে বাসর রাতে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে। ফজরের সময় যখন আপনার এই সাহাবী গোসলের জন্য দাঁড়িয়েছে, এমন সময় কে যেন খবর দিয়ে যায়, রাসূল আমার উহুদের প্রান্তরে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহি, হাবিবাল্লাহ, আমার স্বামী গোসল না করে তরবারি নিয়ে তিনি বের হয়ে গিয়েছে, সে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে পানি ছাড়া, গোসল ছাড়া আপনি সবাইকে দাফন করেন, কিন্তু আমার স্বামীর যেহেতু ফরজ গোসল ছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীর লাশটা একটু খুঁজে বের করেন আর আমার স্বামীকে আপনি গোসলের ব্যবস্থা করেন। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, ও সাহাবীরা, আমার হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম লাশটা খুঁজে পায় না। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের কাছে এবার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা রে জিবরাইল যা, আমার রাসূলকে জানায় দে, আমার হানজালার প্রতি আমি এত খুশি হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, যাও রে জিবরাইল যাও, আমার রাসূলের কাছে গিয়ে জানায় দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার প্রতি এত খুশি হয়েছে, দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হানজালার গোসলের ব্যবস্থা আমি করি নাই রে জিবরাইল, আমার রাসূলকে জানায় দাও, আমি জান্নাতের পানি দ্বারা আমার হানজালার গোসলের ব্যবস্থা করেছি। আর আসমানের দিকে তাকাতে বলো, আমার রহমতের ফেরেশতারা হানজালাকে গোসল দিয়ে আসমান থেকে জমিনের মধ্যে নামাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, এবার বিশ্বনবী আমার আসমানের দিকে তাকায় দেখে
আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় দেখে হানজালার লাশটা রহমতের ফেরেশতারা নদীর রহমতের ফেরেশতারা জান্নাতের পানি দ্বারা গোসল করা মরুভূমির মধ্যে নামাইতেছে। আল্লাহর নবীর একজন সাহাবী পাশেই ছিলেন, তিনি চলে গেলেন হানজালার লাশের কাছে। যাওয়ার পরে দেখলেন জান্নাতের পানিগুলো হযরতে হানজালার দাড়ি বেয়ে চুল বেয়ে জমিনের মধ্যে পড়তেছে, আর জান্নাতের একটা সুগন্ধি হযরতে হানজালার শরীর থেকে বের হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আফসোস লাগে হযরতে হানজালা রাসূলের জন্য, কোরআনের জন্য নিজের ঘরের স্ত্রী, হালাল স্ত্রী রেখে আল্লাহ নবীর সাহাবী গোসল ফরজ হয়েছে সেই দিকে কোনো খেয়াল নাই। আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর কোন নবী যদি দুনিয়াতে না থাকে, আল্লাহর কোরআনও দুনিয়ার মধ্যে জীবিত থাকবে না। সেই সময়টা ছিল একদম সংকটময় মুহূর্ত। ও মুসলমান ভাইয়েরা, হযরতে হানজালা নিজের হালাল বিবিকে রেখে তিনি জিহাদের ময়দানে চলে যায়। আর আমাদের দেশের যুবকেরা তারা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, অশ্লীল সিনেমা দেখে, নাটক দেখে, আর গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করে, অবৈধ সম্পর্ক করে। মুয়াজ্জিন মসজিদে যুবকের জন্য আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। ও কলিজার টুকরা যুবক ভাইরা, একটা বারো কি ভাবো না হযরত হানজালা এত সুন্দরী একটা স্ত্রী বিবাহ করেছে, একটা মেয়েকে বিবাহ করেছে। হানজালা একদিন মাত্র, একটা রাত মাত্র তার স্ত্রীর সঙ্গে কাটিয়েছে, সব থেকে সুন্দরী নারী। এই নারীকে রেখে ইসলামের জন্য, রাসূলের প্রেমের জন্য, আল্লাহর কোরআনের জন্য হালাল স্ত্রী রেখে জিহাদের ময়দানে চলে যায়। আর আমাদের দেশের যুবকেরা হারাম সম্পর্ক করে প্রেমিকার সঙ্গে কথা বলার সময় যদি আযান হয়ে যায়, আমাদের দেশের যুবকেরা তারা মসজিদে নামাজের জন্য যায় না। এরকম হাজারো যুবক আমাদের সমাজের মধ্যে আছে না? আমার কলিজার টুকরা যুবক, এবার মনটা নরম করে দাও। তুমি নামাজ পড়ো না, তুমি কোরআন পড়ো না রে যুবক। ও কলিজার টুকরা যুবক, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক রাস্তায় মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, লাশ হয়ে ঘরে ফিরেছে। এমন হাজারো যুবক কিন্তু এই যে পাশের গোরস্থানে শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা যুবকেরা, ভালো করে লক্ষ্য করো। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই যে কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, তোমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছে না যুবক, তোমরা যারা ফেসবুক চালাও, কয়েকদিন আগের ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করে। ওই যে গাইবান্ধার জমিনে, গাইবান্ধার সুন্দরগঞ্জ মহিমাগঞ্জের মধ্যে একজন বক্তা, নাম তার মাওলানা ফরিদুল ইসলাম, আমার মতোই যুবক একজন আলোচক, তিনি কোরআনের ময়দানে এমন করে কোরআনের আলোচনা করতেছেন, এমন সময় তিনি স্ট্রোক করে ফেললেন। মানুষ মনে করলো বুঝি কারেন্টে শর্ট লেগেছে, তাড়াতাড়ি করে সুইচটা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু না না না, ও যুবক ভাইরা, আল্লাহর এই বান্দা মাওলানা ফরিদুল ইসলাম স্ট্রোক করেছে। হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা দিয়েছে। ওই ব্যক্তিটা জানতো না আমার এইভাবে মৃত্যুবরণ হয়ে যাবে। আমি আব্দুল সালাম এই জায়গায় বসে আপনার সামনে কথা বলতেছি। আমার যুবক ভাইরা, আমি আব্দুল সালাম আবার পাবনা ফিরে যাব, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমি এখান থেকে নেমে আবার গাড়ির মধ্যে উঠবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। অথচ যদি যুবককে বলা যায় রে যুবক নামাজ পড়ো, রোজা করো, নবীর সুন্নাহ পালন করো, যুবক বলে হুজুর আর 5 বছর যাক, আর 10 বছর যাক, আর 15 বছর যাক, একটু বয়সটা বেশি হোক, একটু দাড়িগুলো উঠুক, তারপরে নামাজ পড়বো, তারপরে রোজা করব, তারপরে কোরআন পড়বো, তারপরে ভালো ভালো কাজ করব। ও কলিজার টুকরা যুবকেরা, তুমি যে 5 বছরের গ্যারান্টি দিলা, 10 বছরের গ্যারান্টি দিলা, 15 বছরের গ্যারান্টি দিলা, ও কলিজার টুকরা যুবক, আমার তরুণ ভাইরা, আল্লাহ পাক তোমাকে বলছেন না 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 রে বান্দা, আমি আল্লাহ তোর মৃত্যুটা যখন তখন দিতে পারি। এজন্য সদা সর্বদা তুমি মৃত্যুর জন্য প্রিপারেশন গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাইদা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বললেন, বান্দারে
তোর মৃত্যু যখন চলে আসবে একটা সেকেন্ড দেরি করা হবে না, একটা সেকেন্ড বাড়ানো হবে না, নির্ধারিত টাইমে তোর মৃত্যু চলে আসবে রে যুবক ভাইরা। আবার এই জন্য আমার কলিজার টুকরা তরুণ যুবক ভাইরা, আল্লাহর কোরআন পড়ো। আল্লাহ যে কোরআন দিয়েছে রহমত হিসেবে, এই কোরআনটা যদি তুমি পড়তে পারো, আমার যুবক ভাইরা, কোরআন দিয়ে যদি জীবনটাকে গঠন করতে পারো, নামাজ দিয়ে যদি জীবনকে গঠন করতে পারো, আল্লাহ পাক এই দুনিয়াতে তোমাকে সম্মানিত করবে, আর পরকালে আল্লাহর জান্নাত দিয়ে তোমাকে ধন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।